আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ যারা দাখিল পরীক্ষা দিচ্ছে 2025 সালে এসে, তাদের জন্য আমি বাংলা দ্বিতীয় খুবই শর্টকাটে একটি সাজেশন তৈরি করেছি। যে সাজেশনের মাধ্যমে তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে আশা করছি তোমরা অবশ্যই এ প্লাস পাবে। তো তোমাদের জন্য খুবই শর্টকাটে আমি যে ভিডিওটি তৈরি করেছি, বিশেষ করে অনুচ্ছেদ আসবে। তো অনুচ্ছেদের মধ্যে তোমাদের নাম্বার থাকবে কিন্তু 10, অনুচ্ছেদে থাকবে 10 এবং সারমর্মতে কিন্তু তোমাদের 10 থাকবে, ঠিক আছে। এবং ভাব সম্প্রসারণে 10, চিঠিপত্রতেও থাকবে 10, ঠিক আছে। চিঠিপত্রতেও কিন্তু তোমাদের কাছে থাকবে 10। তো যে অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদের মধ্যে মোট 2টি থাকবে, 2টি থেকে তোমার একটা প্রশ্ন উত্তর দিতে হবে। তো অনুচ্ছেদের মধ্যে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, আমি তোমাকে স্টার মেরে বোঝাচ্ছি যে কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এটা, 3 স্টার দিয়ে দিলাম। এবং দ্বিতীয়তে গুরুত্বপূর্ণ হলো এই যেটা 2 স্টার, তৃতীয়তে হলো এটা 3 স্টার। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা, তারপরে এটা, তারপরে এটা। তো অনুচ্ছেদ কিন্তু হয়ে গেল। অনুচ্ছেদ আমার 10-এ 10 চাই। এই 3টা থেকে তোমাদের 100% কমন আসবেই। তারপরে চলে যাও সারাংশে। সারাংশ আমি খুবই কম এবং সারমর্ম, তোমরা সারাংশ অথবা সারমর্ম 2টা থেকে যে কোনো একটি দিবে পরীক্ষাতে। তো আমি সারাংশ থেকেও 2টা নিয়েছি এবং সারমর্ম থেকেও 2টি নিয়েছি। তো অভ্যাস ভয়ানক জিনিস পণ্ড হবে, তো এটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। এটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা দিচ্ছি আমি 2 স্টার, এটাও গুরুত্বপূর্ণ। তো বেশি গুরুত্বপূর্ণ আমি এটাকে বিবেচনা করে রেখেছি, ঠিক আছে। তো এই 2টা থেকে যে কোনো একটা পরীক্ষায় দিয়ে দিবে, তোমরা 10-এর থেকে 10 ইনশাল্লাহ পেয়ে যাবে। আমি কিন্তু খুবই শর্টকাটভাবে তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষাতে সুন্দর করে লিখতে পারো, ভালো করে লিখতে পারো। তো তারপরে চলে যাচ্ছি ভাব সম্প্রসারণে। তো ভাব সম্প্রসারণ কিন্তু অনেকগুলো সাজেশন, তোমরা বিভিন্ন সাজেশন কিনো, তো সাজেশনে কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে। তো আমি একটু বিবেচনা করে কীভাবে তোমাদেরকে দিতে পারি যে তোমরা যাতে কমন পাও পরীক্ষাতে, তার জন্য কিন্তু আমি এইটা মাত্র 2টা নিয়েছি। দেখো, ভাব সম্প্রসারণ মাত্র আমি কিন্তু 2টা নিয়েছি। এই 2টা থেকে কিন্তু 2টাতে একটা কমন থাকবে পরীক্ষায়। যদি পরীক্ষায় না থাকে, যদি কমন যদি না থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও যে ভাইয়া কমন পড়ে নাই। তো এইটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এটা, আমি 3 স্টার মেরে দিচ্ছি। এবং কীর্তিমানের মৃত্যু নাই, এটা 2 স্টার দিচ্ছি, ঠিক আছে। তো এই 2টা থেকে একটা পরীক্ষা অবশ্যই থাকবে, কারণ 100% আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, থাকবেই। তারপরে চলো চিঠিপত্র, ঠিক আছে। চিঠিপত্রের মধ্যে তোমার বেশি গুরুত্বপূর্ণ থাকবে এটা, 3 স্টার মেরে দিচ্ছি, এটা 2 স্টার দিচ্ছি। তো আরেকটি জিনিস আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে, চিঠিপত্র দরখাস্ত, এটা তোমার গুরুত্বপূর্ণ হলো বড় বোনের বিয়ে 3 দিনের ছুটির আবেদন, এটাও থাকতে পারে, এটাও 3 স্টার দিয়ে দিলাম। তো দরখাস্ত একটা দিলাম, চিঠিপত্র এটা 3 স্টার, এটাতে কিন্তু থাকার খুবই সম্ভাবনা রয়েছে। তো আশা করি এখানে তোমাদেরকে বলেছি 10, 20, 30, 10, 20, 30 নাম্বার এখন পর্যন্ত তোমাদেরকে বললাম। সংবাদ প্রতিবেদন, এটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ থাকবে, এটা 3 স্টার মেরে দিচ্ছি। এবং তোমার মাদ্রাসা শিক্ষা প্রতিবেদন রচনা করো, এটা 2 স্টার। এই 2টা থেকে কমন থাকবে ইনশাল্লাহ। প্রবন্ধ, তো প্রবন্ধের মধ্যে কিন্তু তোমরা জানো যে এটা কিন্তু 20 মার্ক, ঠিক আছে। 20 কিন্তু তোমাকে এটাতে দিবে, এটা কিন্তু খুবই একটা তুমি যদি কমপক্ষে তোমার এটা 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে বোর্ড পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি নাম্বারটি পাবে। তো এটার মধ্যে আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে বলছি, এটা আসবে ইনশাল্লাহ, এবং এটাও থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই 2টা থেকে আমি নামাজ এটা শুধু রেখেছি, নামাজটা তুমি না পড়ে গেলেও ইনশাল্লাহ এই 2টা থেকে কমন পড়বে 100%, তোমার এই 2টা থেকে একটা থাকবেই। পরীক্ষার পরে বললো যে ভাইয়া যে কমন পড়ে নাই, তো এমসিকিউ, তো আমি এখানে কিন্তু 70 নাম্বার শেষ, এখানে 10, এখানে 20, এখানে 10, 30 নাম্বার, 30,
এবং 40, 50, 60, 70। তো তোমাদের রিটেন কিন্তু শেষ, এখন এমসিকিউ। তো এমসিকিউ তোমরা কি করবে, তোমরা বলতে পারো যে এমসিকিউ কি করব। পরিচ্ছেদ 1 থেকে 43 পর্যন্ত তোমাদের পরিচ্ছেদ রয়েছে। এখান থেকে প্রত্যেকটা বইয়ের পরিচ্ছেদের সর্বশেষ বই যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পড়বে। অর্থাৎ তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে পরিচ্ছেদগুলো রয়েছে, এই পরিচ্ছেদগুলো থেকে কিন্তু তোমাদের কমন পড়বে। তো তোমাদের কিভাবে কমন পড়তে পারে পরিচ্ছেদগুলো, তোমরা গাইড পড়ার কোনো প্রয়োজনই আমি মনে করছি না, কারণ গাইড দরকার নেই। তোমাদের প্রত্যেকটা পরিচ্ছেদের পিছনে কিন্তু কম থেকে 1 থেকে 10টা পর্যন্ত রয়েছে। এভাবে প্রত্যেকটি পরিচ্ছেদের পিছনে কিন্তু এমসিকিউ তারা দিয়ে দিয়েছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো। তো এখানে মোট অধ্যায় মানে অনুচ্ছেদ রয়েছে 39টি। তো 39টি অধ্যায়ের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে 39টি অধ্যায়ে যদি গড়ে প্রত্যেকটিতে 10টা করে বহু নির্বাচনী থাকে, তাহলে প্রায় দেখো তোমরা 400 এমসিকিউ পাবে শুধু বইয়ে, ঠিক আছে। তোমরা কিন্তু শুধু 500 এমসিকিউ প্রায় পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু প্রায় বইয়ের ভিতরে। একবার তোমরা কি লক্ষ্য করেছো, প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা অনুচ্ছেদে যদি 10টা করে থাকে, 49টা এখানে অধ্যায় দেওয়া আছে, কোনোটাতে একটু বেশিও রয়েছে। তো দেখো এখানে কিন্তু প্রায় 400টি এমসিকিউ তোমরা পাচ্ছ। তো এই 400টি এমসিকিউ যদি তোমরা ভালো করে পড়ো ভাই, আমি 100% বলছি তোমরা এখান থেকেই কমন পাবে, তোমাদের কোনো গাইডের প্রয়োজন নেই। তোমরা অনেক ভিডিও দেখছো যে গাইড থেকে এই 400 থেকে 500 এমসিকিউ পড়লে কমন পড়ে। আরে ভাই, এগুলো গাইডের যেগুলো রয়েছে এগুলো অবশ্যই এই বই থেকেই ঘুরিয়ে তারা দিয়ে দিচ্ছে। তো তোমরা বইয়ের পিছন থেকেই পড়ো, ইনশাল্লাহ আমি বলতে পারি যে এমসিকিউ 30টা থেকে 30টাই হবে, বলে দিলাম, ঠিক আছে। যদি কমন না পড়ে তাহলে বলো যে ভাইয়া কমন পড়ে নাই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো দিন আরও কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আমার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রাখবে, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।